বাড়িতে 11 ঘন্টার ইডি তল্লাশির জের জি24 ঘন্টায় বিস্ফোরক তাপস রায়। বাম আমলেও এমন হয়নি, নিয়োগের তদবির অনেকেই করেছেন, কাউকে চাকরি দিইনি, দেবও না। এজেন্সি কেন এসেছিল জানি না, সাক্ষাৎকারে দাবি করলেন বিধায়ক তাপস রায়। তাপস রায় রাজনৈতিকভাবে যারা বিরোধী তারাও কিন্তু তাপস রায়ের পক্ষে কথা বলছেন, যেমন অধীর চৌধুরী। তিনি বলছেন যে তাপস রায় এই ধরনের করতে পারেন, তিনি বিশ্বাস করেন না। কেমনভাবে দেখছেন তাপসদা, মানে এই ধরনের রাজনৈতিকভাবে বিরোধী আপনারা? এটাই তো আমাদের বাংলার সংস্কৃতি, বাংলার সৌজন্য। আমি তো আর কালকে আসিনি রাজনীতিতে, আমার 52 বছরের রাজনৈতিক কর্মী আমি। সেই অর্থে এটা আমার সৌভাগ্য, বা যারা এগুলো বলেছেন আমি তাদেরকে শুভেচ্ছা জানাই। এটাই হওয়া উচিত। যদিও এটা আমাদের বাংলায় মূলত নষ্ট করেছে বিজেপি। কলেজের পয়সা নিয়ে ভর্তি, কি রেলওয়ে কোঅপারেটিভ ব্যাংকে পয়সা নিয়ে চাকরি দেওয়া, এসব নিয়ে আমার লড়াই একটা রয়েছে চিরকাল। আমি কোনো নিয়োগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনি কাউকে নিয়োগ দেননি? আমি নিয়োগ দেওয়ার কে? জনপ্রতিনিধি হিসাবে আমাদের কাছে মানুষে আসে, বায়োডাটা দিয়ে যায়, বলে এখানে দেখুন কল পেয়েছে, একটু দেখে দেবেন, করে দেবেন। সেগুলোও করতে পারিনি বা পারি না। অন্যায়ভাবে দেওয়া, অর্থের বিনিময়ে দেওয়া, সেটা তো অন্যায় বটেই। তাহলে মানে ইডির এই আশাটাকে আপনি কিভাবে দেখছেন? আমি বলতে পারবো না। হয়তো এটা আমি ভিকটিম অফ দ্য সার্কামস্টেন্সেস, বা আমি তৃণমূলের হয়তো একটা ভালো কর্মী, পলিটিক্যাল ভেন্ডেটা হয়তো সেটা। এছাড়া কিছু থাকলে পরে দ্যাট উইল কাম আপ। কোনো প্রভাব পড়বে এই যে গতকালের যে ঘটনা? কি পড়বে না পড়বে আমি জানি না, যা পড়বে পড়বে, না পড়বে না পড়বে। প্রতিহিংসাটা কি কারণে? বিষয়টা হলো যে একটা দীর্ঘদিন ধরে একটা নিয়োগ দুর্নীতি নিয়ে চলছে। হঠাৎ করে কালকে আমার বাড়িতে কেন এলো, এটা আজও আমার কাছে পরিষ্কার নয়। আপনাকে কিছু বলেননি কেন এসছে? এটা বলার অপেক্ষা রাখে না। তারা যখন এসেছে সার্চ ওয়ারেন্ট নিয়ে এসেছিল। গতকালের যা ঘটনা ঘটলো তার থেকে কি অভিজ্ঞতা নিয়ে আগে অন্য কিছু ভাবছে? আমি তো ডাকসাইটে যুব ছাত্র নেতা ছিলাম, সকলে সেটাই জানে। লড়াইও কম করিনি সিপিএমের সঙ্গে। তো আমার বাড়িতে বা অফিসে কোনোদিন পুলিশ আসেনি। এখন এলো, সেটার পেছনে তো একটা রাজনৈতিক কারণ তো আছে, প্রতিহিংসা তো রয়েছে। জি24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে শ্রেয়সী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।